মর্নিং ফ্রেন্ডস, আমি নিপা তোমাদের সাথে আবার চলে আসলাম আজকে একটা ভিডিও শেয়ার করতে। তো দেখো, আমি সকালবেলা উঠে সব আশিবাসি কাজ সেরে নিয়েছি। তারপরে কতগুলো জামা কাপড় ছিল কালকের, সেগুলো নিয়ে চলে আসলাম। একটু গরম পড়েছে, একটু ভেজা ভেজা ছিল, একটু গন্ধ গন্ধ হয়ে গেছে জামা কাপড়গুলো। তারপরে আমি সেগুলো মেলছিলাম আর ভাবছিলাম ধুয়ে দেবো নাকি আবার, কিন্তু আবার দেখো এত গরম পড়েছে যে আমি আবার ধোবো যে সেই কালকেরও কত জামা কাপড় আছে। বাড়িতে বেবি আছে, 5টা বাচ্চা, নিজেদের জামা কাপড় কম হয় না, তাই রোজই কাদা কাদা জামা কাপড় ধুতে হয়। আবার এগুলো যদি ধুই গরমে, তাই ভেবে মেলেই দিলাম যে রোদ্রে শুকালে ঠিক হয়ে যাবে। তারপরে আমি ছাদে গেলাম, গিয়ে দেখছি ছাদে খুবই গরম, রোদ উঠে গেছিলো। রোদ ওঠার পরে তারপরে ছাদে উঠে সেই মেলে টেলে দিয়ে ভাবছিলাম পরে জামা কাপড় ধোবো। এত পায়ে তাপ লাগছিল, আমি তাড়াতাড়ি করছিলাম যে মেলে নিয়ে তাড়াতাড়ি নিচে যেতে পারলে বাঁচি। তারপর আমি সাইডে চলে আসলাম, যে এত গরম লাগছে পায়ে, সাইডে চলে আসলাম ছায়ার মধ্যে। তারপরে আমি তোমাদের বলছিলাম যে এত গরম পড়ে গেছে যে ছাদে আমি টিকতে পারছি না, যে বেলা হলে আর কি করব, জামা কাপড় তো তুলতেই পারবো না, মাথাটা ব্যথা করছিলো হালকা হালকা রোদে। তারপরে দেখো, আমি ছাদে আবার দাঁত ব্রাশ করতে করতে আমি কলে মুখ ধোবার তোমাদের সাথে শেয়ার করছি। আমার একটা চাল কুমড়া গাছ উঠেছে, সেটাও তুলে দিয়েছে আমার কাকা শ্বশুর। কাঁঠাল গাছে, আম গাছ, কাঁঠাল গাছ একসাথেই, সেখানে তুলে দিয়েছে। তারপর আমি মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে আমি মুখে সকালবেলা একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিই গরমে। তো যেই প্রচণ্ড গরম, রোদের তাপ, একটুখানি ক্রিম না লাগিয়ে নিলে হয় না। আর আমি কিন্তু লোটাসের সানস্ক্রিনটা ইউজ করি, ফেস ওয়াশটার একটা নাইট ক্রিম এনেছিলাম। কেউ কি জানো, নাইট ক্রিমটার মুখে দিলে পরেই না জ্বলে যায় লঙ্কা বাটার মতো। সেই 2 দিন দিয়েছি, তারপরে বন্ধ রেখেছি। ভাবলাম যে এত টাকা দিয়ে কিনেছি, তাহলে আরেকদিন দিয়ে দেখি কিসের জন্য হচ্ছে। তো পরের দিন দিয়েছি, ঠিক একই সেম, জ্বলে যায় লঙ্কা বাটার মতো। ওটা বন্ধ করে দিয়েছি। ফেস ওয়াশটা আর এই সানস্ক্রিনটা শ্যুট করেছে, কিন্তু নাইট ক্রিমটা শ্যুট করেনি, কেন কি জানি, একই তো প্রোডাক্ট। তারপরে আমি একটুখানি চুলটা বেঁধে নিচ্ছি, কারণ আমি সকালবেলা যদি চুলটা এলোমেলো থাকে, সারাদিন আর আঁচড়ানোর সময় পাই না। সকালবেলা যখন আশিবাসি সেরে মনে হয় আমি মাথাটা আঁচড়ে নিই, এক একদিন আঁচড়াই না, ওইভাবে রেখে দিই গুটিয়ে। তো মাথায় দেখো এত জট, চুল উঠে কী অবস্থা, মাথায় এত চুল ওঠে যে বলার মতো না। মাথাটা যে কোনো সময় জট ছাড়াই না, বিরক্ত লাগে জট ছাড়াতে, এত জট পাকায়। সিরাম দিই মাথায়, তবুও এত জট হয়, এত মানে চিরুনি আটছে না। দেখো, চিরুনি কোনো রকম দিয়ে নিয়ে আমি বেঁধে রেখে দেবো, কারণ আমার অস্বস্তি লাগে। আর মাথায় দেখবে আমি সবসময় তেল দিয়ে রাখি, তেল ছাড়া থাকি না। তেল দিলে জ্বরটা কম হয়, আর ঘষা মাথা থাকলে মানে কি পাটের ফ্যাসটা বলে সেরকম হয়ে যায় চুলগুলো। একেবারেই বাজে চুল, জঘন্য চুল আমার মাথার, জানো না তো তাই। আর এই যে আমি উঁচু করে একটা খোপা করে একটা ক্লিপ লাগিয়ে রেখে দেবো, কেননা এই গরমে আমি কোনো দিনই চুল ছাড়ি না, ভিজা থাকলেও আমি ছাড়ি না। তারপরে বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটা সকালবেলা যদি না গুছাই না, আর সারাদিনে গুছানো হয় না, বিরক্ত লাগে। তারপরে সারাদিনে 12টা বেজে যায় রান্নাবান্না সেরে কাজ করতে, তারপরে আর পরে হওয়া ওঠে না। তাই সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিলে পরে ভালো লাগে, ঘরটা ভেজ থাকে। ঘরটা গুছিয়ে নিয়ে মাঝে মাঝে ঘরটাও মুছে নিই একবারে সকালবেলা, যেদিন পারি না সেদিন পরে করে নিই স্নানের আগে। তো তারপর আমি বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। আর বিছানার তোষকটা আমি টেনে নিয়ে তারপরে গুছিয়ে নিই, নয়তো চাদর আউলে যায়। তারপরে আমি দেখো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর সকালবেলা আমি চা করে খেয়ে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, আজকে নেমন্তন্ন আছে, মামি নেমন্তন্ন করে গেছে। কালকে আমার জায়ের হলো স্বাদ ছিল, আজকে হলো বাসি স্বাদ, মামি নেমন্তন্ন করে গেছে। তো আমি বললাম আমার বাড়িতে তো লোক আসবে, কী করে যাব? বলছে নিয়ে যাবি। আমি বললাম যে সেটা কি করে হয়, ওরা যদি না যায় আমি কী করে নিয়ে যাই? এখন আমার বাড়ির ইষ্টি কুটুম, আমি তো আর বলতে পারি না যে চলো। এখন আমার তো একটা দায়িত্ব আছে তাদের আপ্যায়ন করার। তো আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি, নিরামিষ সকালবেলা। খুলে দিতে বাবু। নিরামিষ বসিয়ে দিয়েছি, কাঁঠালের দানা দিয়ে, ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে। আর এদিকে কুমড়ো বটি করছি। আর হচ্ছে এখানে মুগ ডাল নিয়েছি, আলু দিয়ে মুগ ডাল করবো, নিরামিষ তো ঘি দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। আর তারপর আবার দুপুরবেলা রান্না করব।
তারপরে দেখো আমার মায়ের মা চলে এসছে, মায়ের মা এসছে। আমার তো খুবই ভালো লাগছে, বলছিলাম কেউ আসবে, এই যে আমার মায়ের মা এসছে। আর তাই বলছিলাম যে মায়ের মা ভিডিও করছি, একটু হাই করে দাও, বলছে হ্যাঁ। তারপরে দেখো আমার ছেলে মেয়ে কেউ ঘরের থেকে বেরোচ্ছে না, দিদুন আসলে সব দিদুনের কাছে গিয়ে বসে থাকে, দিদুন ভক্ত। আর এদিকে দিদিভাইও এসছে কথা বলতে। আর এই যে একটা দিদিভাই এসছে আর একটা বোনও এসছে, আর বাবানকে কোলে নিয়ে রয়েছে, দুটো মানে এসছে আর নাতিপুতি। আর এই যে দেখো চিকেন নিয়ে এসছে, পরে আবার চিকেন করব আর পনিরের তরকারি করব। চিকেনটা এখন ঢেলে রাখছি, পরে ধুয়ে নেবো। আমি এখনও ভাত খাইনি, ভাত খেয়ে তারপরে করব। খাওয়া দাওয়া করে তারপর আমি ধুয়ে রান্না করব। সকাল থেকে কম রান্না তো করছি না, আর ভালো লাগছে না। আর আমার মেয়ে দেখো এদিকে দই নিয়েছে, ওর দিদুন দই এনেছে। আমার তাওয়াই মশাইয়ের কিন্তু মিষ্টির দোকান আছে। মায়েমা দেখো মিষ্টি, দই আর হলো ছানা নিয়ে এসছে। আমি একটা খেয়ে নিলাম মিষ্টি। আমি মিষ্টিগুলো খেতে ভালোই, কিন্তু আমি মিষ্টি খাই না, শখের বিষয়ে একটা দুটো খাই। বেশ এখন একটা খেলাম, ব্যাস আর খাবো না। আর এই যে দেখো আমি ছানার কথা বলেছিলাম, যে ছানা এনেছে, আমি ছানাটা দেখাচ্ছি। আর ছানাটা আমি পরে খাবো, এখন খাবো না। ছানার মধ্যে একটু চিনি দিয়ে খেতে ভালো লাগে। আর আমি এইদিকে বলছিলাম দেখো কালকে জামাই ষষ্ঠী, মানে কালকে নয় পরশু দিন জামাই ষষ্ঠী। আমাকে কেউ জিজ্ঞাসা করছিলো জামাই ষষ্ঠীতে যাবে না, বলছে আমি যাবো না, আমার জামাইরা আসবে। আর দেখো ওরা খেতে বসে গেছে, আমার যা খেতে দিচ্ছে। তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আছে এই যে টমেটো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের গাছে হয়েছিল, বড় একটা গাছ হয়েছিল, তার মধ্যে 6-7টা টমেটো হয়েছিল। সেখান থেকে 3টে পেয়েছি, আর সব পচে পচে গেছিলো, দাগ ধরে গেছে। আর সেখান থেকে আমার ছেলে বলছে একটা দাও, আমি তারপরে একটা ছেলেকে দিয়ে দিলাম, বললাম খাও। তারপরে এই যে টমেটোগুলো আমি বলছি তরকারির মধ্যে দিয়ে দেবো, চিকেন রান্না করবো। হ্যাঁ আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর ছেলে বলছিল দাও খাবার, যে এখনই খাবি টমেটো? ও কী ভালো খায় টমেটো, জানো, ওর বাবা বাজার থেকে টমেটো আনি, টমেটো থাকে না, কেটে মেটে খেয়ে ফিনিস। আমি টমেটো তরকারি দিতে যাবো, টমেটো আর খুঁজে পাবো না। আমাদের 3 ছেলে মেয়ে টমেটো খায়। আর দেখো ছাদে যেগুলো সকালবেলা মেলে দিয়ে এসেছিলাম জামা কাপড়, সেগুলো আমি তুলে নিয়ে এসেছি, এনে ভাঁজ করছি। মামা বাড়ি যাবো ভেবেছিলাম, মামি নেমন্তন্ন করেছে। আর যেই গরম পড়েছে, আমি পাগল হয়ে গেছি, ছাদের থেকে এসে পাখার নিচে বসে আছি, সত্যি কথা। আর আমি দেখো এখনও হাঁপিয়ে যাচ্ছি গরমে, কথা বলতে পারছি না। আর তারপর আমি রান্নাঘরে চলে গেলাম রান্না করার জন্য, যে মিক্সার করে নিয়েছি। আর এদিকে কাকা জামা কাপড় বেচতে এসেছে, আর আমার যা আর হলো ওর দিদি জামা কাপড় নিচ্ছিল। এদিকে দেখো চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন কষা হচ্ছে। আর এদিকে পনিরের তরকারি বসিয়েছি, হচ্ছে আস্তে আস্তে। আর গরমে ভালো লাগছিল না, গরমে যে আমি এইটুকু ভিডিও তুলতে পেরেছি তাই অনেক, আমার প্রচুর শরীর খারাপ লাগছিলো। তারপর আমি ওগুলো বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরে। তা গরমে ভালো লাগছে না, দেখো আমার মুখ দেখে বুঝতে পারছো খুব খারাপ লাগছিলো গরমে। তা দেখো আমি বলছিলাম যে দেখো এই গরমে আর ভালো লাগছে না। তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই করলাম, বেশি বড় করলাম না। বড় ভিডিও কারোই দেখতে ভালো লাগে না, বোর হয়ে যায়। তাই সবাই ভালো থেকে সুস্থ থাকে।